জনপ্রশাসনে মোখলেস আউট হলেও জামাত লীগ প্রতিষ্ঠার নাটের গুরু এখনো বহাল। অন্তর্বর্তী সরকারের প্রশাসন যন্ত্রে এখন চরম বিশৃঙ্খলা চলছে। ঘুষ দুর্নীতি ভয়াবহ আকারে বেড়েছে। পদোন্নতি পদায়নে প্রকাশ্যে ঘুষ লেনদেন হচ্ছে। সাপ্তাহিক শীর্ষ কাগজ শীর্ষনিউজ.com-এ এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা সমালোচনা চলে আসছে বেশ কিছুদিন ধরে। বলা যায় অনেকটা ওপেন সিক্রেট। সর্বশেষ গত সপ্তাহে 100 সচিবের ঘুষের চুক্তির অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু সিভিল প্রশাসনে নয়, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন সর্বত্রই এমন অনিয়ম, বিশৃঙ্খলা ও ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে ব্যাপক হারে। এসব ঘুষ লেনদেনের সুযোগে শেখ হাসিনার একান্ত অনুগত ফ্যাসিস্ট বলে চিহ্নিত সরকারি কর্মকর্তারা এ সরকারের আমলেও অনেকে বহাল তবিয়তে রয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা অনেকটাই এসব কারণে ভুলুণ্ঠিত হয়েছে। সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সরকারের বাস্তব সংস্কার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সরকারি দপ্তরগুলোর ঘুষ, দুর্নীতি ও অনিয়মের চিত্র আগের মতোই রয়ে গেছে। সাধারণ মানুষ কোনোই পরিবর্তন দেখতে পাচ্ছে না। এতে মানুষ হতাশ হয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি হতাশ হয়েছে আওয়ামী ফ্যাসিস্ট লুটেরা শ্রেণীর কর্মকর্তাদের বহাল তবিয়তে থাকার ঘটনায়। শুধু বহাল থাকাই নয়, সংশ্লিষ্টরা বলছেন জামায়াতের দলীয় মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আওয়ামী ফ্যাসিস্ট এইসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বহাল তবিয়তে রাখা হয়েছে। কারণ প্রশাসন সহ সরকারি দপ্তর সমূহে জামায়াত সমর্থিত কর্মকর্তার সংখ্যা অত্যন্ত সীমিত। নিজেদের শক্তি বৃদ্ধি এবং বিএনপির পাল্টা হিসেবে নিজেদের দাঁড় করানোর জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই আওয়ামী ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দলে ফেরানোর নীতি গ্রহণ করে জামায়াত। এর নেতৃত্ব পরে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের হাতে। ঠান্ডা মাথার কট্টর জামাতপন্থী এই কর্মকর্তা অত্যন্ত সূক্ষ্ম ও সফলভাবে অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ এগিয়ে নিয়েছেন, যার ফল হলো আজকের প্রশাসন। সরকারের পুরো প্রশাসনই এখন জামায়াতের নিয়ন্ত্রণে। এর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরও যুক্ত হয়েছে, বলছে সরকারেরই একটি স্পর্শকাতর গোয়েন্দা সংস্থা। সরকারের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি গোয়েন্দা সংস্থা সম্প্রতি প্রশাসন রাজনীতিকরণ সম্পর্কিত অতি গোপনীয় প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সিভিল প্রশাসনের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির মতাদর্শে বিশ্বাসী কিছু কর্মকর্তা আছেন বলে পর্যবেক্ষণে পাওয়া গেছে। তারা অনেক সময় নিজেদের মূল রাজনৈতিক দলের ছায়াতলে থেকে তাদের মতাদর্শের কার্যক্রম অব্যাহত রাখেন, যাতে প্রশাসনিক নজরদারির বাইরে থাকতে পারেন। তাদের মধ্যে একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক, অভ্যন্তরীণ নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, যারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের মতাদর্শের অনুগত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ ও পদায়নের সক্রিয় ভূমিকা পালন করে থাকে। এ লক্ষ্যে তারা সংশ্লিষ্ট নিয়োগ পদায়ন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের পাশাপাশি ওইসব কর্মকর্তাদের মেধাবী, সৎ, কর্মঠ ও যোগ্য হিসেবে উপস্থাপন করতে কৌশলগত প্রচারণা চালায়। প্রতিবেদনটিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো উক্ত চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিরা প্রয়োজন বোধে তাদের আদর্শিক অবস্থান রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় স্বার্থকে উপেক্ষা করতেও দ্বিধা করে না। ফলে রাষ্ট্রীয় নিরাপত্তা, নীতি নির্ধারণী ও প্রশাসনিক নিরপেক্ষতার দিক থেকে বিষয়টি গভীরভাবে বিবেচনার দাবি রাখে। গোয়েন্দা সংস্থা এই নেটওয়ার্কে 125 জন কর্মকর্তার তালিকা তৈরি করে তাদের দপ্তরে পেশ করেছে। সচিব থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার নাম রয়েছে এই তালিকায়। এই 125 জনের সবাই চরমভাবে জামাত এবং কেউ কেউ হিজবুত তাহরির মতাদর্শে বিশ্বাসী। হিজবুত তাহরির কর্মকর্তারাও বর্তমানে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট। তালিকায় সবার শীর্ষে রয়েছে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের নাম। মূলত তার নেতৃত্বে এই পুরো নেটওয়ার্ক চলছে। তালিকার দ্বিতীয় নম্বরে ডক্টর মোখলেসুর রহমান এবং তৃতীয় নম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনির নাম রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরুতে এরকমের পরিকল্পনা ছিল যে এই সরকার অন্তত 5 বছর ক্ষমতায় থাকবে। বিএনপিকে মাইনাস করা হবে এবং জামায়াতকে বিএনপির বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এমন পরিকল্পনাকে সামনে রেখে জামায়াতে ইসলামী তাদের দীর্ঘদিনের বিপদের সময়ের ঘনিষ্ঠ মিত্র বিএনপির সঙ্গে বেইমানি করে। সরকারি দপ্তরগুলো ব্যাপকভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তাদের দলে ফেরানোর নীতি গ্রহণ করে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই সচিবালয় সহ প্রায় সকল সরকারি দপ্তরে বিএনপিকে উচ্ছেদ ও কোণঠাসা করা হয়। প্রতিষ্ঠা করা হয় জামাত লীগ। আওয়ামী ফ্যাসিস্টদের কর্মকর্তাদের পুনর্বাসিত করা হয়। মূলত এ কারণে অন্তর্বর্তী সরকারের আমলে এখন প্রশাসনে ঘুষের হার অনেক গুণ বেড়ে গেছে। প্রকাশ্যে ঘুষ লেনদেন হচ্ছে। গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী প্রশাসনের এই পুরো নেটওয়ার্কের মূল নেতা হলেন ডক্টর শেখ আব্দুর রশিদ। তার নিজের নেটওয়ার্ক বজায় রাখা এবং জামায়াতের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য জনপ্রশাসন সচিব পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর শেখ আব্দুর রশিদ অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছেন। এখন যারা সচিব পদে আছেন এদের মধ্য থেকে নিজের পছন্দ মতো কোনো কর্মকর্তাকে সচিব করতে, তাতে তার নিজের এবং জামায়াতের
16 কলা পূর্ণ হবে। নির্বাচন বানচালের জন্য জামাত যেসব নানা রকমের ষড়যন্ত্র করছে তা বাস্তবায়ন হবে। এক্ষেত্রে জনপ্রশাসন সচিব পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণে ডক্টর শেখ আব্দুর রশিদের মাধ্যমে জামাত জনপ্রশাসন সচিব পদটি পেতে মরিয়া হয়ে উঠেছে।